হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘরে বানানো একটি অরেঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। এই কেকটি তৈরি করার জন্য কোনো ঝামেলা লাগবে না, কোনো বিটার লাগবে না, ডিম লাগবে না। আপনারা খুব সহজে কিন্তু এই কেকটি রেসিপি করতে পারবেন। এবং এই কেকটি তৈরি করেছি একদম অরিজিনাল অরেঞ্জ দিয়ে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি, স্বাস্থ্যসম্মত এবং দেখতেই পারছেন কিন্তু অনেক পারফেক্ট হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার না করে পারলাম না। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি অরেঞ্জ নিয়েছি এখানে 3টি। এই অরেঞ্জ থেকে আমি রসটা আলাদা করে নেব। আর আলাদা করার জন্য যে কোনো একটি বাটি বা একটি মগের সাহায্যে আলাদা করতে পারেন। বেশি জোরে জোরে এগুলো রসটাকে আলাদা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে। এই জন্য খুব সফটলি এই কাজটি করতে হবে। আর এই রসটা আলাদা করে নেওয়ার পর এখন আমি চলে যাব কেক রেসিপিতে। কেকটা তৈরি করার জন্য আমি এই বাটিটা এখানে ব্যবহার করব এবং এই বাটির মাধ্যমে সব কিছু মেজারমেন্ট করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাটিটার 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছি অরেঞ্জ। আর এখন দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি। এই চিনিটা আপনারা চাইলে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন বা এভাবেও ব্যবহার করতে পারেন। তারপরে এই চিনিটা এবং অরেঞ্জের যে পানিটা রয়েছে সেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চিনিটা গলে নিব। অর্থাৎ যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। খুব ভালোভাবে গলে গেলে এখানে অন্য উপকরণগুলো শেয়ার করতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি। এখানে নিয়ে নিয়েছে হাফ বাটি টক দই। এই টক দইটা খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে টক দইটা নর্মাল ব্যবহার করতে হবে, কোনো ফ্রিজের জিনিস কিন্তু ব্যবহার করলে কেক হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এখানে আমি ব্যবহার করেছি 2 চা চামচ। এই সয়াবিন তেলটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। এখানে আমার যে চা চামচটা রয়েছে এই চা চামচটা দিয়ে খুব ভালোভাবে সয়াবিন তেলটা দিয়ে আমি একটি বিটারের সাহায্যে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি অন্য উপকরণ। এখানে দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটি। যে বাটিটা দিয়ে আমি এখানে কমলার রসটা দিয়েছিলাম সেই বাটি দিয়ে কিন্তু 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালোভাবে বেকিং সোডাটা ময়দার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণ হচ্ছে এখানে যেন কোনো লাম্পস না থাকে, সেজন্য চেলে নিতে হবে খুব ভালোভাবে। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সবগুলো উপকরণ কমলা রসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো দুধ ব্যবহার করা হয়নি, ডিম ব্যবহার করা হয়নি, আপনারা দেখতেই পেরেছেন। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে ব্যাটারটা খুব গাঢ় হয়ে গিয়েছে আর একটু পাতলা হওয়া দরকার, সেক্ষেত্রে এখানে আরেকটু কমলা রস আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই দুধ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন কেক বানানোর জন্য আমি এখানে মোল্ড তৈরি করে নিচ্ছি। মোল্ডের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি কাগজটা তেলের মাধ্যমে ব্রাশ করে দিয়েছি। এখানে নর্মাল খাতা ব্যবহার করেছি, আপনারা এখানে কেকের কাগজও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এখানে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারটা নিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস বা সেজন্য খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে হিট আসার পরে এই কড়াইটার মধ্যে একটি বাটি বসিয়ে দিয়েছি। আপনারা স্ট্যান্ড বসাতে পারেন। স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিট প্রথমে হিট করে নিতে হবে, দেন এখানে কেকের মোলটা বসাতে হবে। তারপর কেকের মোলটা বসিয়ে দিয়ে আমি এখানে জাল করে নিব একদম লো হিটে 45 মিনিট পর আসবো। অর্থাৎ 45 মিনিট আপনাকে জাল করে নিতে হবে, এর মাঝে এটা খুলে দেখা যাবে না। যদি আপনার সন্দেহ হয় তাহলে 30 মিনিটের মধ্যে আপনি একবার খুলে দেখতে পারেন, কিন্তু আমি 45 মিনিট জাল করেছি। 45 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন 45 মিনিট পর চলে আসলাম। কেকটার কালারটা কত সুন্দর এসেছে এবং কেকটা কিন্তু অনেক ফুলে গিয়েছে এবং অনেক পারফেক্ট হয়েছে। এটা বাচ্চারা বড়রা অনেক পছন্দ করে খেতে। আর দেখুন এই যে আমি একটা টুথপিকের সাহায্যে টেস্ট করে নিচ্ছি, কোনো কিছু লেগে নেই, তার মানে এটা পারফেক্টলি বেক হয়েছে। আর আমার 45 মিনিট সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন খুবই পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি বাসায় কেকটি তৈরি করেন আপনাদের কেকও অনেক পারফেক্ট হবে।
আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, বাজার থেকে কিনে এনে খেতে হবে না। এখানে দুধ ডিম ছাড়াই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে। আর আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। অবশ্যই ডিমোল্ড করার পূর্বে কেকটা ঠান্ডা করে নিতে হবে, গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডিমোল্ড করা যাবে না। এই যে দেখুন ডিমোল্ড করেছি, কত পারফেক্ট হয়েছে, জালি জালি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে আমার কেকটি অনেক পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।